তোমার হাওলো ইরাম রে বা মফিজ আলী গুনাগার এ মফিজ আলী গুনাগার জলদি আয় বেটা কই আইছি চেয়ারম্যান সাহেব এ দেখুন আপনার কতদিন কইছি মফিজ আলী হইয়া ডাকবা মফিজ আলী গুনাগার হইয়া ডাকবা না আচ্ছা নি তো মফিজ আলী গুনাগার হইয়া ডাকলে কি তো ডর করে গুনাগার হইয়া ডাক দিলে বুঝা যায় আমি যেমন দুজকের দরজাত আছি দুজক যদি ডরাস তে আমল খাইছ ঠিক করস না কেনে কিতা হন চেয়ারম্যান সাহেব আমি কিতা বে আমলিনি হইছে মে ফিরা কি বাদ দো আচ্ছা হোসাই দেখি আজকে কয় নম্বর রোজা কয় নম্বর রোজা মানে আজকে তো 1 নম্বর রোজা চেয়ারম্যান সাহেব ওই তো কইতে পারছ আজ প্রথম রোজা সাবানা বানু ও সাবানা বানু ও ভাই কি তো ইচ্ছা কেন রাখা এ দেখুন ওই যে আমার ডয়ারটা খুলবা ডয়ার খুলিয়া দেখো 50,000 টাকার একটা বান্ডিল আছে ওটা লইয়াও চাই এখন 50,000 টাকা দিয়ে কিতা করতাই তুমি আজ তো প্রথম রোজা আমরা তো এই রোজার ইফতার সেহরি লাগে কত আয়োজন করছি কিন্তু আমার আশপাশের গরিব মানুষের লাগে ইফতার সেহরির ব্যবস্থা আছে কিনা কে জানে হাসা কথা মানুষের খবর লওয়ার দরকার আছে সাবানা বানু খালি খবর লইলে হইতো নাই এই এলাকার যে গরিব হল আছে এরার ইফতার বা সেহরির ব্যবস্থা আছে কিনা যদি না থাকে তাহলে ব্যবস্থা করিয়া দেওয়ার দরকার চেয়ারম্যান সাহেব মানুষের চিন্তা বাদ দেউকা মানুষের চিন্তা করিয়া লাভ কিতা এর লাগে আমি তোমার মফিজ আলী গুনাগার ডাকে বিচ্ছনি তুমি কিতা বুঝবা মিয়া আমি যদি ইফতারের সময় দামি দামি জিনিস খাই আর আমার আশপাশের মানুষের যদি ইফতার না করতে পারে তো রোজা 18 দিন কি জবাব দিব আমি আমার রসুলের যে সময় জিকাইবা ঠিক কথা কইছো আল্লাহর কাছে তো জবাব দেওয়া লাগবে ওই সাবানা বানু যদি রোজা 18 দিন আমার আল্লাহ আমারে জিকাইলে ওবা কোটাই মিয়া তোমার অটাল সম্পত্তির মালিক আমি বানাইলাম কিন্তু তোমার আশপাশের মানুষে রোজা রাখিয়া ইফতার করতে পারলো না কেন যখন জিকাইবা তখন আমি কি জবাব দিব সাবানা বানু যাওতে আমার ডয়ার মাঝে 50,000 টাকা আছে কোনটা লইয়াও যাও আচ্ছা বাবা আমি মফিজ আলী গুনাগার আবার গুনাগার হইলানি চেয়ারম্যান সাহেব আমারে আবার গুনাগার হইলানি আমারে তে তোমার কিতা কইতাম নি মফিজ আলী ফরেজগার কেন কইলে তো মনে করমু আমি ব্যস্ত দরজাত আছি ব্যস্তর দরজা যাওয়া তো সুজা নাই মিয়া বুঝছেন আচ্ছা ও নকা টাকা 50,000 আছে ওই যাওগে তুমি করে যাওগে আটো এ দেখুন ইফতারের আগে মানুষের টাকাগুলো পৌঁছাই কেমন 60 টাকা 60 টাকা রমজান মাস হয়েছে বাজার যেমন আর তো লাগে না রমজানও খুব বেশি দাম বাড়ায় দোকানদার লগন হয়ে গেছেন গিয়ে আইনে রমজান দেখলেও তারা পয়সা বাড়াই নাই খাই না খাই পুরীর বাড়িতে ইস্টারি দেওয়া লাগবো রমজান মাস আইলে দেওয়া লাগে ইস্টারি পুজোকে। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম ইন্টার চাচা কিতা খবর বালানি আপনি? বালা আছি বালার লগে তোরা সমস্যাত আছি। বুঝলাম না চাচা বালার লগে আবার সমস্যা কিতা? ও মেম্বার সাহেব আজকে তো পয়লা রোজার তো ফুরির বাড়ি ইফতারি দেওয়া লাগে। ও আচ্ছা দামান্ডে কিতা পয়লা রোজাত ইফতারি খাবাই তাই না নি? মেম্বার সাহেব ইফতারি তো দিতামও কিন্তু ফগটও তো একটা টাকা নাই। ঠিক আছে রে বা ইন্টার চাচা শুনাই দেয় তো ঠিক আছে তুমি আমারে কিন্তু আমার কাছে তো টাকা নাইবা। তাহলে তোর বা চাচা তোমার কিছু টাকা দিলাম মনে তবে আপনি বেজার হইবা না। জি না মেম্বার সাহেব বেজার হইতাম কেন আপনার উপরে দেখি কে অন্য কেন ঋণ নি ভাই ঋণ করিয়া ইফতারি ফুড়ির বাড়ি দিয়া কিতা করতে হইবা? ইখানে আপনি বুঝতে নাই মেম্বার সাহেব আমি তো ফুরির বাপ আমি বুঝলাম। ফুলির বাপ হইছে তে কিতে হইছে আপনি কিতা দামান্দর কাছে কোনো টেকাত না কিতা? ঠেকাতা আছি মেম্বার সাহেব আপনি বুঝছো না বুঝার বান করা আমারে ভুল বুঝিও না ফুলির বাড়ি ইফতারি দিতাই তো ঠিক আছে তবে ঋণ করিয়া দিও না রবা। আপনি আর মাতবা না মেম্বার সাহেব আপনার লগে আমার আর হইতো না। সেনে হইতো নাই চাচা? ও মেম্বার সাহেব আপনার নীতি কথাই নানি আমার ফুরির সংসার ঠিক তো নাই। তার ঋণ করুকা বিটা বেচৌকা আর ফুলির বাড়ি ইফতারি দৌকা। ওই ওই আপনি তো কইবা কারণ ফুরি তো আপনার নাই ফুরি আমার। আচ্ছা রবা ইন্টার চাচা আপনার ফুলির বাড়ি ইফতারি দিতা আপনি বল জায়গা বেশিয়া দৌকা আর বাড়ি বেশিয়া দৌকা দিন জানু যাই আর কি রে বাবা। ওই ওই যাও যাও যার জ্বালা হে বুঝে আর কে বুঝবো। আটো মাত্র এক রোজা রাখলাই তোমায় তো ঋণ চেনি মফিজ আলী গুনাগার জি চেয়ারম্যান সাহেব এই ইবা এখন খাম নাই পুত্র কেমনে দি যাই কি ফোন থেকে সাথী দর মাথার উপরে দর হ্যাঁ আল্লাহ রে আমি ইস্তারি কই বাইতাম আমার মাইরে নাইতাম আইতা নাই এই কিটা হেরে গো হেরে কোন আমার কথাটা খ কিটা
আমার কথা হইতে নি হ্যাঁ গো, তুমি আমার আর কষ্ট দিও না। তোমার লোক কেন তোমার বাড়ি কেন লইয়া যাও না? ও শুনো সাই ভাগলির মাথায় এই হারাম যদি আমার লগে তুই কই দিতি তোমার বাড়ি যাইতাম চাই, তোমার বাড়ি তো আমার বাড়ি। ও শুনো সাই ভাগলির মাথায় আমার বাড়ি তোর বাড়ি হইব কিলা? তুই না আমার জামাইবে, আমার বাপে ইস্তারি দিছে না করে তুই বাড়িতে পিঠা বিদা করে দিছ। ছি ছি চেয়ারম্যান সাহেব, সামান্য ইফতারি দিবা করি বউরে মারিয়া পিটিয়া বিদায় করছুন নি। আরে মফিজ আলী গুনাগার, তুই কিতা বুঝা মাতিলি? তোর মাই গো পাগল। হ্যাঁ রে গো, তুমি আন্তাজি মারত না। বাবা কইছন পিঠা বেচিয়া তোমার ইবার ইস্তারি দিবা। দৌড় যা বাইলে নৌড়ি, তোর বাপর ইফতারি দিয়ে আমি কিতা করতাম বে? হাই রে কটাই ফিরা কি মাত মাতিস না। আমার বাপের ইস্তারি খাইতে করিয়া কত মায়ের আমার মারছ। আহারে এটা জুলুম। এখন বুঝলাম মফিজ আলী গুনাগার না খটাই মিয়া গুনাগার। ও শুনো গেলাম বাচ্চার মাথায় আন্তাজি কিতা বকছুই। কিতা বক বক করতাম, আপনি কিন্তু কিয়ামতের দিন আটকে যাইবা। কিতা কিতা কি কি একটাই তো আমারই, তোর বাপে নি? জি না আমার বাপে নাই, আপনার বাপে। এ, আমার বাপে? আমি আবার কিতা ভাব করছি রে? কটাই রে তুই মহা পাপি। সামান্য ইস্তারির কারণে বাড়ির তো ফিরতে আমার বিদা করে দিলাইছ। মাই গো আল্লাহ রে কও, আল্লাহর কাছে চেয়ারম্যান এমপি সেও কোনটা নাই। এই মফিজ আলী গুনাগার কিতা ইকাইয়া দিলে তোর ফাগলি মারে? আপনি আমার লগে মাতবা না, আমিও আপনার লগে মারতাম না। খেনে রে তুই আমার লগে মারছে না খেনে? যে মানুষ এই অবলা নারীর লগে জুলুম করে আমি তার লগে মাতি না। হারাম জাদা, তোর অবুলা নারীর লগে কিতা আমি জুলুম করছি নি? তাইর জামাই ইফতারি না দেওয়ার কারণে তাই লগে জুলুম করছে। বেটির জামাই তো আপনি, এখানে অস্বীকার করতে পারবানি। আবার মাথা হারাম জাদার ফুয়া, এই তাইর জামাই লগে ও যে উত্তরগার মস্তকিন আলী নারী, আজ তাকে 8 বছর আগে তাইর বাপ তো নিয়াত গরিব, এখনো গরিব, বুঝছস নি? ওই ইফতারি না দেওয়ার কারণে নানি তাইরে মারিয়া হসপিটাল ফাটাইয়া ফিট করে লেগেছিল নানি। বাদে ও হসপিটাল হারাম জাদার হুয়ায় তালাক দিয়ে তাইরে বিদায় করিয়া দিছে। ও হসপিটাল তাকে আবার বাচ্চা কি তাই পাগল? হাসানি গো চাচি, কি একটা বছর মানুষের দিকে আচ্ছা ঠিক আছে চাচি। কটাই তার লগে মাতস কিতা, আমার লগে মাত। আমার জামাইর বাড়ি তুই ইস্তারি দে না তোর লগে আমার লইয়া যা। এই হারাম জাদা, এই মফিজ আলী গুনাগার আমার লগে আমার কেউ ভালো